ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যেদিকে আমরা চোখ রাখবো, নির্বাচনের ডঙ্কা বাজতেই স্বমহিমায় মথা প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। নির্বাচনের ডঙ্কা বাজতেই আবারও জানাবো, প্রতিবাদের সুর মথা প্রতিষ্ঠাতার গলায়। সামাজিক মাধ্যমে উত্তর পূর্বের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন তিনি। ওয়াইটিএফ এর সঙ্গে আগামীকালই গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন প্রদ্যোৎ কিশোর, এমনটাই জানা যাচ্ছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? প্রত্যেকটি নির্বাচনের আগেই কিন্তু মথা প্রতিষ্ঠাতা বা তোমার মথা তার দল সুর ছড়িয়ে থাকেন। সেই জায়গায় আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা যদি বলি 2024-এর কথা, সেখানে কিন্তু তোমার বিধানসভা লোকসভা নির্বাচনের আগে কিন্তু তিনি সুর ছড়িয়েছেন, তীব্র থেকে তীব্রতর সুর ছড়িয়েছেন, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে ত্রিপাক্ষিক চুক্তি করতে এবং তার বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে কিন্তু সেই ত্রিপাক্ষিক তিনি চুক্তি করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং পরবর্তী সময় দেখা গেছে যে শাসক দলের সঙ্গে তিনি জোটে গিয়েছেন অর্থাৎ শরিক হিসেবে। তখন কিন্তু তিনি যে সুর নরম করেছেন সেটা কিন্তু একভাবে স্পষ্ট, অর্থাৎ সেক্ষেত্রে তোমার রাজ্যবাসীও যেমন জানেন, ঠিক তার অন্যদিকে রাজ্য রাজনীতির আনাচে কানাচে তা কিন্তু স্পষ্ট হয়েছে। অর্থাৎ এই তার যে দাবি দেওয়াকে পরিপূর্ণ করার জন্য বা পরিপূর্ণ করার লক্ষ্যে তিনি যে শাসক জোটে গিয়েছেন বা জোট শরিক হয়েছেন সেটা কিন্তু স্পষ্ট। এবং সেখানে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে দেখা গেছে যে তোমার এক প্রকার তিনি আবারও সুর ছড়িয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বিজেপির জয় জয়কার হতে যেটা রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে যে লোকসভা নির্বাচনে এক প্রকার বিরাট জয় লাভ করেছে বিজেপি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম একদিকে তোমার বিপ্লব কুমার দেব, ঠিক তার অন্যদিকেই তার বোন প্রার্থী কৃতি সিং দেববর্মা, তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। সেক্ষেত্রে সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু দেখা গেছে যে তিনি তার বোনকে নিয়ে তিনি কেন্দ্রে যাচ্ছেন, কেন্দ্রের একাধিক মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, এবং সেখানে কার্যত তিনি এক প্রকার রাজ্যের সরকারের উপর এক প্রকার চাপ ফেলার জন্য তিনি বিভিন্ন কৌশল আছেন। তার মধ্যে আবার দেখা গেল যে পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি এবার একলা লড়াইয়ের নীতি তিনি ঘোষণা করলেন, বা তোমার পঞ্চায়েত নির্বাচন আসতেই যে এক প্রকার তিনি একের পর এক সুর চড়াচ্ছেন, তার যে সুর যে তীব্রতর হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কার্যত যেটা আমরা গত বেশ কয়েকদিন ধরে আমরা তুলে ধরেছিলাম যে কেন্দ্রীয় একাধিক মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, এবং সেখানে রাজ্যকে এড়িয়ে বা রাজ্য সরকারকে এড়িয়ে তিনি কিন্তু যাচ্ছেন যথারীতি। সেই ক্ষেত্রে একাধিকভাবে সামাজিক মাধ্যমেও তিনি সুর চড়াচ্ছেন। তারই মধ্যে আবারও দেখা গেল একই সুর একই ছন্দ। সেখানে কিন্তু জানিয়ে রাখে যে আজকে যেটা পরিলক্ষিত হয়েছে, কার্যত তোমার তিনি যেটা বলছেন কোড আনকোড যে উইল বি মিটিং অল ইউথ ত্রিপুরা ফেডারেশন warriors Tripura tomorrow and decide the next course of action. It's my firm belief that the people of the Northeast must unite, and for the we need to plan, prepare and smartly execute our goals. অর্থাৎ আগামীকাল তিনি ইউথ ত্রিপুরা ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে তাদের পরবর্তী তারা পদক্ষেপ সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি বলছেন যে আমার দৃঢ় বিশ্বাস যে উত্তর পূর্বের জনগণকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এবং এর জন্য আমাদের পরিকল্পনা একই সঙ্গে প্রস্তুতি এবং একই সঙ্গে স্মার্ট ভাবে আমাদের লক্ষ্য আমরা বাস্তবায়ন করব। অর্থাৎ কাছে কাছে বলা যায় সেক্ষেত্রে তিনি কোথাও গিয়ে রাজ্যের উপর এক প্রকার প্রভাব ফেলার চেষ্টা করছেন বা রাজ্য সরকারের উপর প্রভাব ফেলার চেষ্টা করছেন, যেখানে বারবার আমরা পরিলক্ষিত করতে পারছি। বেশ কয়েকদিন আগেও আমরা সেই চিত্র তুলে ধরেছিলাম, যেখানে তিনি বেশ কয়েকটি সংস্থার নাম করে কার্যত তিনি বলছেন যে মেঘালয়ে সেই সংস্থাগুলি যদি স্থানীয় প্রশাসনকে কর দেয়, সেখানে রাজ্যে কেন তার ব্যতিক্রম, সেই প্রসঙ্গ তিনি তুলে কিন্তু রাজ্যের যারা শিল্প দপ্তরে রয়েছেন তাদের উপর এক প্রকার প্রভাব ফেলার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আবারও একই সুর। তবে আপাতত দেখার বিষয় যে এই তার সুর কতদিন বজায় রাখেন তিনি, কেননা যেহেতু একটা নির্বাচনে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন, একই সঙ্গে দলের কার্যকর্তাদের তিনি বারবার তাদেরকে নিজেদেরকে শক্তিশালী হওয়ার বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে সেই শক্তি কতটা বজায় থাকে, এবং আগামী দিনে যেহেতু তিনি বলছেন যে ওয়াইটিএফ এর সঙ্গে বৈঠক করতে চলেছেন, সেই বৈঠক কার্যত যে দুঃখিত পঞ্চায়েত নির্বাচনের আগে এক প্রকার গুরুত্বপূর্ণ বৈঠক বা তাৎপর্যপূর্ণ বৈঠক, সেটা কিন্তু ইতিমধ্যেই টের পেয়েছে তোমার রাজ্যের রাজনৈতিক মহল। তবে আপাতত দেখার বিষয় আগামী দিনে তাদের সিদ্ধান্ত কি হয়, তারা কোন দিকে মোড় নেয়, সেই দিকে এবার তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শুভেন্দু। ধন্যবাদ শতাব্দী। আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল ঠিক কেমনটা
চিন্তা ভাবনা করছে তেপরা-মথা দল। নির্বাচনের পর থেকে এই লোকসভা নির্বাচনে প্রথমে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হলেও পরবর্তীকালে একের পর এক সুর চড়িয়েছেন, কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চেয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ রাজনৈতিক মহলের। এক্ষেত্রেও পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে সক্রিয় হয়েছে তেপরা-মথা, তাতে কিন্তু বিজেপি এবং মথার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।